শুধু কি সন্তানরা মা বাবাকে কষ্ট দেয়? একদমই না। মা বাবাও সন্তানদের কষ্ট দেয়, বুঝে অথবা না বুঝে। তারাও সন্তানদের মন বোঝে না। আমার নাম সুমন। আমি ঢাকাতে থাকি। ছোট্ট একটা চাকরি করি। মাস শেষে 30,000 টাকার মতো বেতন পাই। নিজের সংসার চালাতে আমার হিমশিম খেতে হয়, কারণ আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় থাকি। আমার 2 ছেলে 1 মেয়ে। আমার 1 ছেলে ও 1 মেয়ে স্কুলে পড়ে। তাদের লেখাপড়ার খরচ, ছোট বাচ্চার দুধ কেনা, বাসা ভাড়া, খাবার দাবার সব মিলিয়ে আমার কোনো কোনো মাসে কলিগদের কাছ থেকে ধার করেও চলতে হয়। আমার বয়স্ক বাবা মা গ্রামে থাকেন। তাদেরকে প্রতি মাসে তেমন কিছু দিতে পারি না। যে মাসে পারি সেই মাসে দেই, যে মাসে পারি না সেই মাসে নগদ টাকাটাও দিতে পারি না। তবে তাদের দুজনের যে মেডিসিনটা লাগে সেটা আমি কন্টিনিউ ঢাকা থেকে কিনে পাঠাই। যাই হোক, আমি লাস্ট 2023 সালে কুরবানির ঈদে পরিবার সহ বাড়িতে গিয়েছিলাম। এরপর আর এলাকার কিছু ঝামেলার জন্য বাড়িতে যেতে পারি নাই। এর মধ্যে বলে রাখি, আমি বিয়ে করেছি 15 বছর। আমি কোনো ঈদ বা কোরবানিতে শ্বশুর বাড়িতে যাই নাই। এমনকি আমার স্ত্রী সন্তানদেরকেও যেতে দেই নাই, কারণ ভাবতাম মা বাবা কষ্ট পাবে। তাই মা বাবা যদি ভাবে ছেলে আবার বউয়ের গোলাম হয়ে গেছে এই কথা ভেবে। এছাড়াও আমি কখনো ঢাকা থেকে আমার শ্বশুর বাড়িতে আগে যাইনি। সব সময় আগে আমার মা বাবার কাছেই গিয়েছি এবং ঢাকায় আসার সময় আমার বাড়ি থেকেই এসেছি। এবার আসি মূল কথায়। আমি যেহেতু 2 বছর বাড়িতে যেতে পারছি না, তাই ভাবলাম রোজার ঈদ মানে এই বছর রোজার ঈদে আমি আমার শ্বশুর বাড়িতে যাই, সেখানেই আমার বাবা মাকে ডেকে নেব। প্রায় 2 বছর হলো তাদেরকে দেখি না। যেই কথা সেই কাজ, পরিবার সহ চলে গেলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ির সবাই তো মহা খুশি। একমাত্র জামাই জীবনে প্রথম ঈদ করছে তাদের বাড়িতে। কে কিভাবে আপ্যায়ন করবে সেই নিয়ে সবাই মহাব্যস্ত। আমিও উপরে উপরে খুবই খুশির ভাব দেখাচ্ছি, কিন্তু ভিতরে ভিতরে আমার বাবা মায়ের জন্য বুকটা ফেটে যাচ্ছে। কখন তাদেরকে দেখব, কখন তারা আসবে, কতদিন তাদের মুখটা দেখি না, কতদিন মায়ের কোলে একটু শান্তি ভরে মাথা রেখে ঘুমাই না। ভাবছি বাবা মা আসলে আমি যে কয়দিন শ্বশুরবাড়িতে আছি তাদেরকেও সেই কয়দিন রেখে দিব। বাবা মাকে ফোন করলাম আসার জন্য, তারা বলল আসবে। কবে আসবে বলল না। যে কয়বার ফোন করি ততবারই তারা বলল আসবে। মাঝখানে একটা কথা বলে রাখি, বাবা মা যাতে কষ্ট না পায়, আমার স্ত্রী সন্তানদের ঈদের দিন পাঠিয়ে দিলাম আমাদের বাড়িতে, যাতে করে আমি আমার বাবার সাথে ঈদের নামাজ না পড়তে পারলেও অন্তত আমার সন্তানরা তো আমার বাবা মায়ের সঙ্গে ঈদ করতে পারবে, এই কথা ভেবে। আমাদের বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব ছিল মাত্র আধা ঘন্টার রাস্তা। অটোতে করে গেলে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট লাগে। এদিকে আমার ছুটি প্রায় শেষ। তাদেরকে আবার ফোন দিলাম। তারা বলল ঢাকায় আসার আগের দিন আসবে। আগের দিন আবার ফোন দিলাম, তখন বলল ঢাকায় আসার দিন আসবে। অনেক রিকোয়েস্ট করে বললাম, তারা মানল না। এদিকে শ্বশুরবাড়ির লোকজন আরো ব্যস্ত হয়ে পড়ল বিয়ান আসবে বলে। তাই যাই হোক, আমার টিকিট ছিল বিকাল 3টায়। সকাল হলে বাবা মা এই আসে ভাবতে থাকি। 10টা বাজে, তখনও তারা আসে না। আমি আবার ফোন দিলাম, তখন তারা বলল তারা অসুস্থ, আসতে পারবে না। আমি কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম। আমার ভেতর তখন কি হচ্ছিল বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছিল আমি জোরে জোরে চিৎকার করি আর বলি, তোমরা কেন এমন করলা? যাই হোক, নিজেকে সামলে নিয়ে কাউকে কিছু বুঝতে না দিয়ে সবকিছু ম্যানেজ করে নিলাম আর যথারীতি ঢাকায় চলে আসলাম। ধৈর্য ধরেন, গল্পের টুইস্ট এখনো বাকি। ঢাকায় এসে কাজে যোগদান করলাম, কিন্তু মনের ভিতর চাপা কষ্ট থেকেই গেল। পুরুষ মানুষ বলে কান্নাও করতে পারছি না। ঠিক 1 সপ্তাহ পরে বাবা ফোন করে বলল 20,000 টাকা লাগবে। জমি নিয়ে মামলা চলছে, টাকা না দিলে জমিটা হাতছাড়া হয়ে যাবে। আবার মাথার উপর বাজ পড়ল আমার। কিভাবে টাকা জোগাড় করব? এমনিতেই ঈদের ছুটি কাটিয়ে এসেছি, হাত একদম খালি। কোনো কুল কিনারা না পেয়ে অফিস থেকে 20,000 টাকা লোন নিলাম। প্রতি মাসে বেতন থেকে 2,000 টাকা করে কেটে নেবে। এখন আমার প্রশ্ন, বাবা মা কি এমন মেডিসিন খেলো যে 1 সপ্তাহে পুরা সুস্থ হয়ে মামলা লড়ার জন্য প্রস্তুত হয়ে গেল, অথচ আধা ঘন্টার রাস্তা পার করে নিজের সন্তানকে দেখতে আসতে পারলো না? অথচ আমার স্ত্রী যে ঈদের দিন গিয়েছিল তখন কিন্তু তারা অসুস্থ ছিল না। হয়তো তাদের বয়সের ভারে একটু অসুস্থ ছিল, কিন্তু আধা ঘন্টার রাস্তা যে তারা গাড়ি করে আসতে পারবে না এরকম অবস্থায় তারা ছিল না। গাড়ি ভাড়া না থাকলে আমাকে বলতো, বিয়ে বাড়িতে কিভাবে আসতে হয় ঠিক সেইভাবেই আমি তাদেরকে আনতাম, যাতে করে তাদের মান সম্মান নষ্ট না হয়। তাহলে আমি কি ভেবে নেব দুনিয়ার সবকিছু টাকার উপর নির্ভর করে? আর এখন শুধু একটা কথাই ভাবি, জীবনে কি করলাম? না পারলাম ভালো সন্তান হতে, না পারলাম ভালো স্বামী হতে, না পারলাম একজন ভালো বাবা হতে, শুধুমাত্র টাকার অভাবে। আর এটাই হলো একজন পুরুষ মানুষের আসল জীবন।